শুভ সকাল বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো আমার চ্যানেলে গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম, আর ছোটো ছোটো ভাই বোনদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, নিউ ব্লগে আমার তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল উঠে এখন আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি, উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এখন সময় হয়েছে 5:30। তো আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল 5:30 থেকে। তো ওই যে দেখো, আমাদের ছোট উঠে গিয়েছে আজকে। তো অন্যদিন তো আর ডেকে ওঠানোই যায় না, তো আজকে সকাল সকাল উঠে গিয়েছে। তো বন্ধুরা, উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি। তো ছোটো উঠেই বলছিল, মা ভীষণ ঠান্ডা লেগেছে, আমার ভীষণ ঠান্ডা লেগেছে, আগুন জ্বালিয়ে দেও, আগুন জ্বালিয়ে দেও। তার জন্য ছোটোকে আগুনটা জ্বালিয়ে দিয়েছি। তো বসে এখানে ছোটো আগুনটা পাচ্ছে। তো আমাদের গ্রামের মানুষগুলো কিন্তু ঠান্ডা দিনে কিন্তু এভাবে আগুন তাপায়, সবাই সবার বাড়িতেই জ্বালায়। আমাদের তো সকালবেলা জ্বালানো হয় না। তো আজকে ছোটো উঠে গিয়েছে, তার জন্য জ্বালিয়ে দিয়েছি। বাড়ি কিন্তু আর কেউই উঠেনি, আমি আর ছোটো দুইজনই উঠেছি। তো রাত্রেবেলা জ্বালাই, প্রত্যেক দিন রাত্রেবেলা আগুনটা আমাদের জ্বালায় কিন্তু। তো বন্ধুরা, উঠানটা দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তো উঠানটা ঝাড় দিয়ে তারপরে বাসন কয়েকটা আসছিলো, তো সেইটাই ধুতে চলে এসেছি। দেখো না, তো ছোটোকে বলছি, ছোটো জলগুলো ভরিয়ে নে বালতিতে করে। তো ছোটো বালতিগুলো ভরিয়ে নিল। তো এই দিকে দেখো, আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে দেখো আমি রান্নাঘরে চলে যাচ্ছি। তো ছোটো ভিডিও করছিল, তো বাসনটা রান্নাঘরে রেখে এখন ছোটোরা আমি দুইজন ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশটা করে দেখো, মুখটা ধুয়ে মুছে নিয়ে এই যে দেখো উনুনে আগুন জ্বালাচ্ছি। উনুনে আগুনটা জ্বালিয়ে প্রথমে আমি চাটা বানিয়ে নিচ্ছি। দেখো, তো বন্ধুরা, প্রথমে চাটা বানিয়ে নিচ্ছি, কেন কি শাশুড়ি মা তো আবার পাথারে যাবে ধান কুড়িয়ে আনতে, ধানের ছড়াগুলো কুড়িয়ে আনতে যায়। তো প্রত্যেক দিনেই যায় গো, কেন কি না আমাদের না প্রত্যেক বছরই পাতা থেকে ধানের কি কয় এটাকে, ছড়াগুলো না কুড়িয়ে আনে। তো ওই ছড়া দিয়ে না, ওই ধানগুলো দিয়ে না আমাদের মানে বিহুর পিঠার চাল মানে হয়ে যায়। তো কমসে কম 1-1.5 মণ মতো কুড়িয়েই নিয়ে আসে শাশুড়ি মা ধান। তো বলে না, গরিবের বলে পাওয়ে লক্ষ্মী, সত্যি কিন্তু গো, গরিবের কিন্তু পাওয়ে লক্ষ্মী। তো যেত হাঁটতে পারবো, যেত ঘুরতে পারবো, এতই তুমি ধানের ছড়া বেশি কুড়াতে পারবে, তাই না বলো? তার জন্য বললাম গরিবের যে পাওয়ে লক্ষ্মী। তো বন্ধুরা, আমার কিন্তু সকালের রান্না আমার হয়ে গেল। দেখো, বানিয়েছি আজকে ডাল, আলু ভাজি, তারপরে জলফাই আর টক। তো বড়বাবু যাবে কাজে, তো বড়বাবুর জন্য বেঁধে দিলাম টিফিনটা ওইখানে রেডি আছে। এই দেখো, শাশুড়ি মা ব্যাগ নিয়ে ছুটছে পাথারে, আর আমি ছোটোকে স্কুলে দিয়ে এসে এই যে দেখো টিফিনটা ভরিয়ে নিচ্ছি। ভরে একদম বাইকে দিয়ে দেবো, না হলে আমার বর দুজি বাইকে না দিয়ে দেয়, সে আর মনেও থাকবে না, এভাবেই চলে যাবে টিফিনটা ছেড়েই। তার জন্য আমি প্রত্যেক দিনই টিফিনটা বেঁধে এভাবে বাইকে দিয়ে দেই। তো বন্ধুরা, টিফিনটা ওইখানে বাইকে রেখে এখন বড়বাবু বলছিল পান খাবে, তো বড়বাবুর জন্য পান বানাচ্ছি। দেখো, আমি পান টান খাইও না, পানের ইন্টারেস্টও বুঝি না গো। বর খায়, শাশুড়ি মা খায়, আমি খাই না, আমার ভালো লাগে না পান খেতে। আমার বরের টাকা বাঁচিয়ে দিচ্ছি, তাই না বলো? আমি খেলে তো আরটু খরচা হতো, তাই না? তো বন্ধুরা, বড়বাবু চলে গিয়েছে কাজে। এখন দেখো আমি ঘরটা লেপে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো লেপা পোছা তো করতেই হবে, তাই না বলো? তার মধ্যে না আমাদের একটা আসন এনেছে। তো আমাদের ঠাকুর ঘরটা তো দেখেছিলাই, তো ছোট্ট একটা বাস্কতে আমি পুজো দিচ্ছিলাম। তো ফাইনালি একটা আমাদের শাশুড়ি মা, আমাদের বাড়ি মানে আমার শাশুড়ি মা আসন এনে দিয়েছে আমাকে। তো আজকে সেই আসনটা পাতবো এখানে, তার জন্য দেখো ঘরটা লেপে নিচ্ছি।
তো বন্ধুরা লেপা হয়ে গিয়েছে। লেপে দেবে দেখো কয়েকটা কাপড় সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেইটা ধুয়ে মেলে দিচ্ছি। কেন জানো, আগে আমি লেপে নিলাম, না হলে না লেপে তারপরে না কাপড় চোপড় ধুলে না হাতের গোবরের গন্ধটা আসে না, সেটা কিন্তু চলে যায়। তার জন্য প্রথমে আমি কাপড়টা ভিজিয়ে নিয়ে ঘরটা লেপে নিয়েছি। ঘরটা লেপে নিয়ে তারপরে কাপড়গুলো ধুয়ে দিয়েছি। এখন কাপড়গুলোও ধোয়া হয়ে গেলেও আমার হাতের সেন্টটাও চলে যাবে, তাই না বলো? গোবর থেকে ঘৃণা করি না, কিন্তু হাতের একটা তো গন্ধটা জানোই, যারা গোবর হাতাও তারা তো জানোই। এমনি গোবর দেখে ঘৃণা করি না। আমাদের মতন গ্রামের মানুষদের গোবর দেখে ঘৃণা করলে লাভ নেই গো। আমাদের গোবর সবাই সব হাতাতেই হবে। এই যে দেখো অন্যরা, ফাইনালি আমি আসনটা পেতে দিলাম। এখানে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল। পুজোটা দিয়ে নিয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে খেতে। তো ভীষণ খিদা পেয়েছে, তো বন্ধুরা ভাতটা খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এইখানেই সমাপ্ত করে দিচ্ছি বন্ধুগণ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই, থ্যাংক ইউ।